আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال النبي صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى واحد يتبعه أهله وماله وعمله فيرجع أهله وماله ويبقى عمله أو كما قال عليه الصلاة والسلام الله নবী বলেন হে উম্মত এই পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবে যেই দিন দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে মানুষেরা লাশ বানাইয়া তোমাকে কবরের দিকে নিয়ে যাবে তোমার লাশের পিছনে পিছনে তিনটা জিনিস কবর পর্যন্ত যাবে দুইটা জিনিস কবরের পার থেকে ফিরে আসবে ভিতরে যাবে না একটা জিনিস কবরের ভিতরে তোমার সাথে হয়ে যাবে আল্লাহর নবী বলেন উম্মতের দল খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনো আল্লাহর নবী বলেন এই পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবে তোমার লাশের পিছনে পিছনে তোমার জিন্দেগীর উপার্জিত ধন সম্পদ তোমার দুনিয়ার আত্মীয় স্বজন তোমার দুনিয়ার জীবনের ভাঙ্গা চোটার নেক আমল এই তিনটা জিনিস কবর পর্যন্ত যাবে দুনিয়ার সহায় সম্পদ দুনিয়ার উপার্জিত সম্পদ কবরের পার থেকে ফিরে আসবে এইগুলা কবরের ভিতরে যাবে না দুনিয়ার আত্মীয় স্বজন কেউ কিন্তু কবরের ভিতরে যাবে না কবরের পার থেকে ফিরে আসবে আল্লাহর নবী বলেন উম্মত রে একটা জিনিস এমন আছে কবরের পার থেকে ফিরে আসবে না ওই জিনিসটার নাম হলো নেক আমল ওই জিনিসটাই হলো আমল সালেহ ওই জিনিসটাই হলো সৎকর্ম ভালো কাজ এই দুনিয়ার কোন স্থায়ী জগতে আল্লাহর দেওয়া শর্ত নেক আমল করে যারা দুনিয়ার জীবন চালাইব ওই সমস্ত মানুষকে যখন কবরে রাখা হবে আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষের সাথে সাথে কবরে তাদের জিন্দেগীর নেক আমলগুলোর সাথী হয়ে যাবে নেক আমল যদি কবরের সাথী হয় আল্লাহ রাসূল বলেন কবরে যাইতে দেরি হবে জান্নাতের বাগান হতে দেরি হবে না সুবহানাল্লাহ আপনি আমার কবর জান্নাতের বাগান হোক আমরা চাই কিনা চাই কবর জান্নাতের বাগান হওয়ার জন্য শর্ত হলো এই দুনিয়া থেকে তোমার ভাঙ্গা চোটার নেক আমল সাথে নিয়ে যাওয়া লাগবে যে নেক আমলটা হলো আল্লাহর দেওয়া দায়িত্ব দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহর দেওয়া দায়িত্ব ধনী গরিব সকলের উপর সমান মনে পড়া ঠিক না বেটি আজকে এক নম্বর নেক আমলটাই যদি আমরা আমল করি আল্লাহ কোরআনে বলেন ওই আমলটা যদি করতে পারো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় তোমার নামাজ তোমাকে সর্ব